ঠাকুরের ডাক্তার। শ্রীরামকৃষ্ণের ডাক্তার ঘোর নাস্তিক, দুর্মুখ, দুঃসাহসী। শ্রীরামকৃষ্ণকে ধমকাতেন আর তুমি করে কথা বলতেন একজনই। তিনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এমডি ডাক্তার ধন্বন্তরী। লোকে মরা মানুষ কাঁধে করে নিয়ে এসে বলতো, ডাক্তারবাবু আপনি বাঁচিয়ে দিন। এমন ডাক্তারের ফি ছিল সর্বকালীন রেকর্ড। কত? 1865 সালে তার ফি ছিল 32 টাকা। তখন সাহেব ডাক্তারের সর্বোচ্চ ফি ছিল 16 টাকা। তাহলে বুঝতেই পারছেন কত বড় ডাক্তার ছিলেন। তাহলে তার নামটা এবার বলি। তিনি হলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। একটি নাম, একটি আলোকবর্তিকা। আনন্দলোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে জন্ম নিলেন মহেন্দ্রলাল সরকার 1833 সালে হাওড়া জেলার পাইকপাড়ায়। স্কুল হেয়ার, সেখান থেকে দারুণ রেজাল্ট করে হিন্দু কলেজ, এখন প্রেসিডেন্সি। সেখান থেকে দারুণ রেজাল্ট করে এলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে। সেখানেই তার প্রতিভা দেখে বিস্মিত হয়ে গেলেন শিক্ষকরা। তিনি যখন 3rd ইয়ারের ছাত্র, তখন মেডিকেল শিক্ষকরা তাকে মাঝে মধ্যে 2nd ইয়ারের ক্লাসের ছাত্রদের লেকচার দিতে পাঠাতেন। এটা রেকর্ড। 1860 সালে মেডিকেল কলেজ থেকে সসম্মানে মেডিসিন, সার্জারি, মিডওয়াইফারিতে গাইনোকোলজি বিষয়ক অনার্স নিয়ে পাশ করলেন। 1865 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমডি হলেন। তিনিই হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এমডি। এরপর প্র্যাকটিস। ফি হলো 32 টাকা। আজ পর্যন্ত এত ফি কোনো ডাক্তারের হয়নি। সালটা হলো 1865। দারুণ মেজাজ, কঠোর নিয়ম মেনে চলেন। লোকে ভয় খেত। নাম হলো দুর্মুখ ডাক্তার। পুরো প্রফেশনাল। বড়লোকদের 1 টাকাও ছাড় নেই, আবার গরিবদের ভগবান, বিনা পয়সায়। চিরকাল হোমিওপ্যাথিকে নিয়ে মজা করে এসেছেন। হঠাৎ হোমিওপ্যাথি লাইনে এলেন, হয়ে গেলেন অ্যালোপ্যাথি থেকে 1 নম্বর হোমিওপ্যাথি ডাক্তার। ফিস সেই 32 টাকা, কম নেই। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। ঠিক তাই, তার যে সমাজকে অনেক কিছু দিতে হবে, সেজন্যই তো পৃথিবীতে আসা। গড়ে তুললেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রাচীনতম গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স 1876 সালে। অনেক লড়াই করে শেষ পর্যন্ত মেয়েদের বিবাহের বয়স ঠিক করতে পারলেন 16 বছর। আসামে চা শ্রমিকদের দুরবস্থা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। শ্রমিকদের কুলি বলে ডাকা নিয়ে চরম আপত্তিকর কথা জানালেন সরকারকে। আর অনুভব করলেন মহিলারা লেডি ডাক্তারদের কাছে তাদের সমস্যা যতটা খুলে বলতে পারে, ততটা পুরুষ চিকিৎসকদের কাছে নয়। তাই তাঁরও দ্বারকানাথ গাঙ্গুলির প্রেরণায় অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের প্রথম বিলেত ফেরত মহিলা ডাক্তার হলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। আর দুর্ভাগ্য, আর একজন মহিলা ডাক্তার হতে পারলেন না। চেন্নাই গেছিলেন ডাক্তারি পড়তে। অসুস্থ হয়ে মাঝপথে ডাক্তারি পড়া কমপ্লিট করতে পারলেন না। তিনি হলেন স্যার জগদীশ বসুর সহধর্মিণী লেডি অবলা বসু। এবার সেই যুগান্তকারী ঘটনা। আগুনের পরশে মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো,
এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো দহন দানে। অনেক টাকা করি, নাম সুখ্যাতি তো হলো, এ জীবন তবু পূর্ণ হলো না। একদিন কাশীপুর থেকে আচমকা ডাক এলো, শ্রীরামকৃষ্ণের কর্কট রোগ ধরা পড়েছে। মহেন্দ্রলাল সরকার এলেন। এসেই রোগীকে চোটপাট, ঠাকুরের বিছানায় শটান বসে পড়ে তুমি করে ধমকাতে লাগলেন। তুমি নাকি আজকাল পরমহংসগিরি করছো? চারপাশে সব আগামী দিনের বিখ্যাত হবেন সব মানুষরা দাঁড়িয়ে পড়েছেন, শ্রীমাও আছেন। জিভ টেনে ধরলেন। কথামৃতে ঠাকুর বলছেন যেন গরুর জিভ টেনে ধরল। কি যন্ত্রণা, কি যন্ত্রণা এইসব মোটামুটি। এদিকে শ্রীরামকৃষ্ণকে ধমকাচ্ছেন আর ঠাকুর হাসছেন। হয়তো মনে মনে বলছেন, ওরে দাঁড়া, দেখবো তুই কত বড় নাস্তিক। কেশব সেন, বঙ্কিম, মাইকেল, বিদ্যাসাগর, গিরিশ, নরেন সব এখানে ড্রাইভ মারল। এবার দেখি মহেন্দ্র ডাক্তার তোমার দৌড়। যাবার আগে মহেন্দ্রলাল বলে গেলেন, কথা বলা, নাচা গানা এসব চলবে না, তাহলে রোগ বেড়ে যাবে। ডাক্তার সরকার নাস্তিক ছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এলেই কেমন দ্রবীভূত হয়ে যান। চেম্বার ফেলে 32 টাকার ডাক্তার ছুটে আসছেন শ্রীরামকৃষ্ণকে দেখতে। বলছেন, শোনো, তুমি শুধু আমার সঙ্গে কথা বলবে, কোনো ধর্মের কথা একবারও কেউ বলছে না। অথচ মহেন্দ্রলাল চেম্বার ফেলে ঘন্টার পর ঘন্টা শ্রীরামকৃষ্ণের সঙ্গে গল্প করছেন। আসছেন প্রায়ই চেম্বার ফেলে। ঠাকুর হাসেন। ঠাকুর হেসে বলেন, কি ডাক্তার, চেম্বারে যাবেন না? ডাক্তার রাগ দেখিয়ে বলেন, সে তোমায় অত ভাবতে হবে না। ঠাকুর হাসেন। এ তো রাগ নয়, এ যে অনুরাগ। এবার শ্রীরামকৃষ্ণ বিদায় নিলেন। মহেন্দ্রলাল সরকার খবর পেয়ে এলেন, দেখলেন, বললেন, প্রাণবায়ু নির্গত হয়ে গেছে। নিঃশব্দে নেমে এলেন। একজনকে বললেন, শোনো, একটা ফটো তোলার ব্যবস্থা করো, এই রইল আমার 10 টাকা চাঁদা। ডাক্তারকে কাঁদতে নেই, আবার যে সে ডাক্তার নয়, চরম নাস্তিক ডাক্তার মহেন্দ্রলাল সরকার। লোকে কি বলবে, নাস্তিক মহেন্দ্রলাল কাঁদছেন? কিন্তু ভালোবাসি কি শুধু মুখে বললেই ভালোবাসা বলা হয়? হৃদয়ের ভাষা কি সবাই পড়তে পারে? ভালোবাসা মুখে বলা হয়নি, হৃদয় শুধু বলেছিল, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি হে শ্রীরামকৃষ্ণ। আমি নাস্তিক, কিন্তু মানুষ চিনি, তুমি মানুষটা একেবারে খাঁটি। মহেন্দ্রলাল সরকার চলে গেলেন নিঃশব্দে। আজ তার নিজের একটা ওষুধ চাই। বুকের ভেতরটা এমন আনচান করছে কেন? 32 টাকার ডাক্তারকে কে এখন ব্যথা জুড়ানোর ওষুধ দেবে? জুড়াইতে চাই, কোথায় জুড়াই? জয় শ্রীরামকৃষ্ণ।